এই গরমে তৈরি করে নিতে পারেন ঠান্ডা ঠান্ডা আঙুরের শরবত। অনেক সময় বাচ্চারা আঙুর খেতে চায় না, বাচ্চাদেরকে যদি এরকম এই আঙুর দিয়ে শরবত বানিয়ে দিতে পারেন না, বাচ্চারা খুব তাড়াতাড়ি খেয়ে নেবে। আর আঙুরের শরবতগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আঙুরের শরবতটা বানানোর জন্য আমি এখানে আঙুর নিয়েছি, এখানে 250 গ্রাম আঙুর আছে। আঙুরগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে গোটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই 250 গ্রাম আঙুর দিয়ে আমি 3 গ্লাস শরবত তৈরি করব। এখন একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে আঙুরগুলোকে দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম এখানে চা চামচে 3 চামচ। আর বিট লবণ দিয়েছি চা চামচে হাফ চা চামচ আছে। এবারে অল্প একটু প্রথমে জল দিয়ে আঙুরটাকে ব্লেন্ড করে নেব। প্রথমে আমি অল্প একটু জল দিয়ে আঙুরগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো আবার জল মেশাচ্ছি, ঠান্ডা জল। ঠান্ডা জল মিশিয়ে এখন আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এখানে 2টো গ্লাস নিয়েছি, আমি যতটা করেছি এটাতে মোট 3 গ্লাস হবে। আর আঙুরের শরবতে খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করেই করতে হবে। বেশি পাতলা করলে বা বেশি জল মিশালে খেতে ভালো লাগবে না। 2টো গ্লাসে ঢেলে নিয়েছি সার্ভ করার জন্য। এবারে আমি আইস কিউব দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা আঙুরের শরবত। আর এই গরমে শরীর তরতাজা ঠান্ডা রাখতে আঙুরের শরবতের জড়ি মেরা ভার। কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। এবার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই গরমে বাজারে এখন তো আঙুর পাওয়া যাচ্ছে, আর এই আঙুর কিনে নিয়ে এসে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আঙুরের শরবত।